Let's start guys. এই হচ্ছে হিরো এক্সপালসের ডিসপ্লে। তোমার হিরো এক্সপালস মেক নিউ পার্টস। তো চলো রাইড স্টার্ট করা যাক। ওয়াও, ফ্লুয়েন্সি হচ্ছে না এরকম এবড়ো খেবড়ো রাস্তা, ফুল অফ রোড দেখতে পাচ্ছ, কিন্তু আমার কোনো ফিলিংসই হচ্ছে না যে আমি এরকম একটা খারাপ রাস্তায় বাইক চালাচ্ছি। হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম কাঁচরাপাড়া। আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি সম্রাট, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ এক্সপালস 210। আজকে হচ্ছে এক্সপালস 210-এর ফার্স্ট সার্ভিসিং হবে। আর এই হচ্ছে আমাদের অনার সোহম। হ্যালো গাইস, 500 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ফুল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এক্সপালস 210 কিনছো বা কিনবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ডিটেলস, কোথায় তোমার শোরুম আছে, কোথা দিয়ে সার্ভিসিং হবে, কি রুট আছে, কিভাবে স্লট বুক করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, আর কি কি ফার্স্ট সার্ভিসিং এ চেঞ্জ করতে হবে, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খরচা কত হচ্ছে সেটাও শেয়ার করব। চলো তাহলে ব্লগে জুড়ে থাকো, দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপ। এখন আমরা এক্সপালস 210 রাইড করার জন্য রেডি। চলো আজকে তোমাদের এক্সপালস 210-এর ফুল রিভিউ শেয়ার করব। সার্ভিসিং তো তোমাদের শেয়ার করবই। চলো আজকে এক্সপালস 210-এর রাইড নেওয়া যাক। স্টার্টস গাইস। এই হচ্ছে হিরো এক্সপালসের ডিসপ্লে। তোমার হিরো এক্সপালস মেক নিউ পার্টস। তো চলো রাইড স্টার্ট করা যাক। না না, আমরা এখন আমাদের এলাকার রাস্তা দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে কিন্তু আমাদের সামনে একটা ছোট অফরোডিং রাস্তা পড়বে। সেই রাস্তায় দেখি এই রাস্তায় মনেই হচ্ছে না যে আমি বাইক চালাচ্ছি, মনে হচ্ছে কোনো প্লেন রাস্তায় বাইক চালাচ্ছি। এতটা রিলায়েবল এক্সপালস 210-এর অফরোড মেশিন। তো দেখো সামনে অফরোড, কিন্তু আর মনেই হচ্ছে না কিছু। আমরা উঠে গেছি এখন হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন যাব হচ্ছে সোজা আমাদের ডেস্টিনেশন। প্রায় 1 ঘন্টা 14 মিনিটের দেখাচ্ছে, 55 কিলোমিটার। সল্টলেক তপসিয়ার ওখানে হচ্ছে হিরো এক্সপালসের সার্ভিস সেন্টার। তো ওখানেই আমরা আজকে হিরো এক্সপালস 210 সার্ভিসিং করাবো এবং টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। মেন ফান্ডাটা হচ্ছে কত টাকা খরচা হচ্ছে, সেটা সবাই কোয়ারি থাকে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে পুরো বিল সমেত আমি শেয়ার করব। তো চলো ব্লগে জুড়ে থাকো। আজকে হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন বলছে 9:19 বাজে। আর আমরা হাই রোডে এন্টার করে ফেলেছি। আর হাই রোডের ভিউ কিন্তু অসাধারণ, সামনে অসাধারণ একটা ভিউ। আর সকালবেলা রোদ উঠেছে, ঠান্ডাও মোটামুটি কমই আছে বলতে পারো অন্য দিনের থেকে। তো চলো রাইড
ফুল দমে স্টার্ট করা যাক হিরো এক্সপালস 210 এর নিউ অফরোড মেশিনের সাথে। চলো, আমাদের এক্সপালস 210 কিন্তু এখন 6 গিয়ারে রিলায়েবল, আর 70, 68, 67, 69 এরকম স্পিডে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস ক্রুজ করছি। এটাই হচ্ছে কিন্তু সব থেকে বেস্ট স্পিড হাইওয়েতে চালানোর। আমরা ম্যাক্সিমাম 80-র উপরে কিন্তু আমাদের স্পিড ইউজ করবো না। এটা হচ্ছে 80 হচ্ছে ম্যাক্সিমাম ইউজ কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, এটা বেঁধে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও করেছি যেখানে তোমাদের বলেছি 50 থেকে 70, 80 তার মধ্যে তোমরা গাড়ি কন্ট্রোল করো এবং ক্রুজ করো। একটা ভিডিও কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল, ট্রেন্ডিং এ চলছে যে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে বাইক চালানো যাবে না, কিন্তু সেটা একদমই মিথ্যে। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে কিন্তু বাইক চালানো যাবে, আমরা কিন্তু চালাচ্ছি। আর এর আগেও আমি একটা দুটো ভিডিও বানিয়েছি, তো আজকে আবার করে নতুন করে একটা ভিডিও বানাচ্ছি যেটা তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, আমি কিন্তু 74-এ ক্রুজ করছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। 80-র উপরে কিন্তু যাওয়া যাবে না কোনো মতেই, 80-র মধ্যে থাকতে হবে। তো সামনে একটা স্পিড গান দাঁড়িয়ে ছিল, ওরা কিন্তু স্পিড চেক করছিল, তো কোনো অসুবিধা কিন্তু হয়নি। সামনে আরো স্পিড গান দাঁড়িয়ে থাকতে পারে। আর স্পিড তো তোমরা জানোই, কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এইগুলো যেখানে আছে তার সামনে কিন্তু 50 থেকে 60 ইউজ করতে পারো। আর এগুলো যখন না থাকবে, এগুলো ধরো নেই হাইওয়ের উপরে, তখন কিন্তু তোমার 70 থেকে 80-র মধ্যে ক্রুজ করতে পারো। এটা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনের কাছ থেকে পরিষ্কার বলা আছে, এবং হাইওয়েতেও তোমার স্পিড লিমিট দেওয়া আছে। তো চলো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক চালানো যাবে এবং ক্রুজ করার যে স্পিড সেটা কিন্তু ম্যাক্সিমাম 80। আর এই নিউ এক্সপালস 210 অফরোড মেশিন নিয়ে আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে 71-এ ক্রুজ করছি। এখন ঘড়িতে বাজে ঠিক 10টা 18, আর আমরা চলে এসেছি একদম তপসিয়ার কাছাকাছি। আর আমাদের প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এতক্ষণ যে আমি এক্সপালস 210 রান করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং কলকাতা সল্টলেকে আছি এখন, তো অসাধারণ এক্সপিরিয়েন্স, এক্সিলেন্ট, কোনো কথা হবে না গাড়ি নিয়ে। এক্সপালস 210, নিউ এক্সপালস 210 একদম মাথা খারাপ করা অফরোড মেশিন, যেটা তোমরা পারচেস করতেই পারো। চোখ বন্ধ করে পারচেস করো এক্সপালস 210, নিউ এক্সপালস 210 অফরোড মেশিন। খুবই রিলায়েবল, আর অফরোড তো মানে লেভেলের একদম সেই লেভেলের অফরোড ক্রুজ করতে পারে একটা অফরোড মেশিন এক্সপালস 210। চোখ বন্ধ করে নিয়ে নাও। আর সার্ভিসিং কস্ট তো খুবই লো, এবং তোমাদের রেটও খুব লো, প্লাস তোমাদের এত কিছু ফিচার্স 2 লাখের মধ্যে অ্যাভেলেবেল এক্সপালস 210 একমাত্র। তো অসাধারণ এক্সপিরিয়েন্স।
তো সল্ট লেকের মতন রাস্তায় এক্সপালস 210 রান করছি। এক্সিলেন্ট। তো এখন আর মাত্র 2 কিলোমিটার বাকি। এই রোড দিয়ে সামনে গেলে হচ্ছে তোমাদের বাদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল পড়বে, আর ওখানে হচ্ছে সার্ভিসিং সেন্টার। এখানে হচ্ছে বাইপাস ধাবা রোডের ওপরে। এখান দিয়ে কিন্তু তোমাদের ডান দিক নিয়ে বাদিকে গিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গলের অপোজিটে হচ্ছে তোমাদের হিরো এক্সপালসের সার্ভিসিং সেন্টার। ওখান দিয়েই সার্ভিস করানো হবে, অথরাইজ সার্ভিস সেন্টার। বাইরে থেকে কোনো সার্ভিস করিও না এক্সপালস 210, নিউ এক্সপালস 210-এর, কারণ বাইরের সার্ভিসিং আর অথরাইজ সেন্টারের সার্ভিসিং একদমই আলাদা। আর তুমি অথরাইজ সার্ভিসিং সেন্টারে ক্লেম করতে পারবে, কিন্তু বাইরে ক্লেম করতে পারবে না। তো এর জন্য অথরাইজ সার্ভিসিং সেন্টার দিয়েই আমাদের যে কোনো বাইকের সার্ভিসিং করানো আমার মনে হয় অত্যন্ত জরুরি, বাইরে থেকে না করে। চলো, কলকাতার মতন এরকম ক্রাউড রোড দিয়ে এক্সপালস 210 এক্সিলেন্ট পারফরমেন্স করছে। গাড়ি মনে হয় এই র্যালির জন্য এগুলো ড্রাইভ। এখন সল্ট লেকে এখানে রাস্তার মধ্যে দুদিকে তোমাদের 4 চাকা লাগিয়ে দিয়েছে, 4 হুইলার। যেখানে একটা র্যালি হচ্ছে, সব 4 হুইলারের পেছনে তোমাদের নাম্বার লাগানো আছে। তো এখানে হচ্ছে একটা র্যালি, এর জন্য এখানে রোডের মাঝখান দিয়ে আমাদের পাস করতে হচ্ছে। আর জ্যাম তো দেখতেই পাচ্ছ। চলো এখান দিয়ে বেরোনো যাক, বেরিয়ে তারপর সার্ভিসিং সেন্টারে আমরা এন্টার করব। রোডেই ডান দিকে বাঁ দিকে পুরো 4 হুইলারের জ্যাম করে রেখেছে র্যালির জন্য। হৃদয় সিজন 7 4 হুইলার র্যালি। রাইট সাইডে বিএমডাব্লিউ শোরুম। বন্ধুরা, তোমরা সাহায্য করলে অবশ্যই একটা বিএমডাব্লিউ বাইক আমার ভাগ্যে আসবে, এবং সেটা নিয়ে তোমাদের সঙ্গে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। রিচ হিরো এক্সপালস 210-এর সার্ভিসিং সেন্টার। চলো আমরা এখন সার্ভিসিং করাবো হিরো এক্সপালস 210। হোয়াট এ লাইন! আমরা কিন্তু চলে এসেছি হিরোর সার্ভিসিং সেন্টার। এখানে ভেতরে সার্ভিসিং করছে, কিন্তু এই মুহূর্তে ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, তার জন্য ভেতরে ভিডিও করা যাচ্ছে না। একদম যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। ভাই হচ্ছে আমাদের অনার, সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্সটা ভালোই। এখন ফুল সার্ভিসিং হোক, তারপর তোমাদের ফুল ডিটেলস শেয়ার করবো। আর এটা আপাতত একটা জিনিস দেখানো যাবে তোমাদের, তোপসিয়া আইটিসি রয়্যাল বেঙ্গলের একদম অপোজিট সাইডে সার্ভিসিং সেন্টার হিরোর প্রিমিয়াম। আর যেখানে তোমাদের সার্ভিসিং হচ্ছে, তো এই হচ্ছে তোমাদের হিরো প্রিমিয়াম সার্ভিসিং সেন্টার। আর পাশেই কিন্তু হচ্ছে হন্ডা বিগুন সার্ভিসিং সেন্টার। তো এর ভেতরে কিন্তু তোমাদের
সব হিরো বাইকের সার্ভিস হচ্ছে। আর এই বাদিকের রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গল এর পেছনেই। আর এই দিকে হচ্ছে তোমাদের ট্যাংরা চলে যাচ্ছে। আর চলো এখন ভেতরের তোমার জায়গাটা, লঞ্চ জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেখানে সার্ভিস হচ্ছে সেখানে তো ভিডিও করতে দেবে না, তো চলো লঞ্চের জায়গাটাই তোমাদের দেখিয়ে দিই। এন্টার করেই তোমাদের এরকম একটা স্পেস থাকবে যেখানে তোমাদের সব হিরোর বাইক রাখা আছে। এখানে হিরো এক্সপালস 210 অফ রোডের তোমার পোস্টার মারা আছে। আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। চলো এবার লাঞ্চের জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে লাঞ্চের জায়গা। এখানে তোমাদের সব টেবিল চেয়ার পাতা আছে, হেলমেট রাখা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে জল, কফি, আর এখানে কিন্তু ওয়াশরুম আছে। আর বাইরে হচ্ছে তোমাদের সব হিরোর বাইকের সার্ভিস হচ্ছে। ওখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড আছে, তার জন্য ভিডিও করা যাচ্ছে না। তো এইখানেই আমাদের বসে যেটুকুনি ভিডিও করার ওইটুখানি করতে হবে। তারপর ফুল সার্ভিসিং হয়ে গেলে তারপর কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো চলো, হিরো এক্সপালস কিন্তু দেখতে পাচ্ছ কাচের ওপরে 3 নম্বরে সার্ভিসিং হচ্ছে। তো দাদার কাছে অনেক রিকোয়েস্ট করলাম যে ওখানে ভিডিও করার জন্য। তো দাদা বললো না, হিরো থেকে একদম বারণ আছে ওখানে ভিডিও করা, তার ভেতরে তুমি ভিডিও করতে পারো। তার জন্য এই লঞ্চের ভেতরে দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। তো চারিদিকে এটা হচ্ছে লঞ্চ, যেখানে বসার জায়গা আছে, এটা তোমাদের আগেও দেখালাম। আর এখানে দেখো একটা হাইওয়ে ম্যাভিক 440-এ অসাধারণ একটা ফটো, আর একজন হ্যান্ডসাম গায়ের সঙ্গে দেওয়া আছে ছবি, অসাধারণ লাগছে। তো ওই সামনে দাঁড়িয়ে ভিডিওটা করি। তো যেটা মেন বলার, হিরো এক্সপালস 210-এর ফার্স্ট সার্ভিসিংয়ে কিন্তু মোবিল চেঞ্জ, যেরকম চেঞ্জ হয়, তারপর ক্লাচ, পিক আপ, তারপর চেন, তারপর তোমার ইন্ডিকেটার, তারপর কোনো ইঞ্জিনে ট্যাপিড নয়েজ আসছে কিনা, মানে অল টোটাল তোমরা সার্ভিসিং করাতে পারবে। তো যেগুলো ফ্রি সার্ভিসিংয়ের মধ্যে আছে সেগুলো তো হবেই, আর তাছাড়া এক্সট্রা যদি কোনো সার্ভিসিং হয় তাহলে সেটাও কিন্তু তোমরা করাতে পারবে। সেটার জন্য কিন্তু চার্জ লাগবে, চার্জেবল। সোহমের যেরকম বাইকটা পড়ে গিয়ে বাদিকের ক্লাসের লিভার ভেঙে গেছে মাঝখানে অর্ধেক, তো ওইটা চেঞ্জ করতে হবে। প্রাইস বেশি না, প্রাইস খুবই নর্মাল, 200 টাকার মধ্যে এই লিভারটা চেঞ্জ হয়ে যাবে। হিরো এক্সপালস 210 নেবে ভাবছো, তাড়াতাড়ি নিয়ে ফেলো, কোনো অসুবিধা নেই, চোখ বন্ধ করে নাও। আমার আজকের এক্সপিরিয়েন্স, কাঁসাপাড়া থেকে প্রায় 55-60 কিলোমিটার কিন্তু আমি রাইড করে চলে আসলাম কলকাতায় সার্ভিসিং করাতে। এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, এর আগেও বলেছি। তো চোখ বন্ধ করে নাও, কোনো অসুবিধা নেই। আর হিরো এক্সপালস 210 ছাড়া যে হিরোর বাইক আছে সেটা বলতে পারবো না ভাই, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তো লোককে লাভ নেই। আমি যেটা চালিয়েছি নিজে হাতে, সেটারই একমাত্র তোমাদের উদাহরণ দিতে পারবো বা বলতে পারবো যে কীরকম। তাছাড়া অন্য কোনো বাইক আমি চালাইও নি, সেটা বলতে পারবো না কীরকম। তো যারা চালিয়েছে তারা বলতে পারবে। আমার কাছে হিরো এক্সপালস 210-এর যদি তুমি বলো যে কীরকম, তো আমি এক কথায় বলবো এক্সিলেন্ট ভাই। এই রেটের মধ্যে, এই 2 লাখ টাকার মধ্যে হিরো এক্সপালসের 210-এর এরকম অফরোড মেশিন আমার মনে হয় না কোনো কোম্পানি দিতে পারবে বা কেউ দিতে পারবে। তো যারা নেবে ভাবছো, চোখ বন্ধ করে নাও। হিরো এক্সপালসের মেন আমার ভালো লাগলো, চার্জ খুবই নমিনাল। যেমন বললাম ক্লাচ লিভার ভেঙে গেছে, ওটা মাত্র 200 টাকার মধ্যে, হয়তো 10-20 টাকা বেশি লাগতে পারে, তার মধ্যে ক্লাচ লিভার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সার্ভিসিং হচ্ছে। তো এখন সার্ভিসিং আরও আধ ঘন্টা মতন লাগবে, তারপর আমরা এখান দিয়ে বেরোবো। তো যারা হিরো এক্সপালস 210 ওন করো বা যারা নেবে ভাবছো, আবারও বলছি
এই বাজেটের মধ্যে, এই নমিনাল চার্জের মধ্যে এই অফরোড মেশিন হিরো এক্সপালস আমার মনে হয় না কেউ দিতে পারবে। এখন সার্ভিসিং, ফুল সার্ভিসিং কমপ্লিট একদম, খুবই মিনিমাম টাইমের মধ্যে আর একটা নমিনাল চার্জের মধ্যে। তো এখন ভাই যাচ্ছে হচ্ছে টেস্ট ড্রাইভ নিতে, টেস্ট ড্রাইভ নিয়ে আসুক, তারপর ওর কাছ দিয়ে রিভিউটা নেব। ফুল সার্ভিসিং এখানে কমপ্লিট হয়ে গেছে। আর টেস্ট ড্রাইভের একটু এক্সপিরিয়েন্সটা বলো। দারুণ টেস্ট ড্রাইভ, মানে আগের থেকে গাড়ি পুরো ইঞ্জিন ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মোবিলটা চেঞ্জ হলো, আমাদের যেগুলো চেঞ্জ হয়, ফিল্টারটা চেঞ্জ হয়, পার্টের চেঞ্জ হয়। এখানে পুরো বিল দিয়েছে, যেখানে তোমার কি কি আছে সোজা করে দাও। সার্ভিসটা আমি তোমায় বলে দিচ্ছি কী কী হয়। অয়েল ফিল্টার ওয়াশ হবে, দরকার হলে চেঞ্জ হয়ে যাবে। না, অয়েল ফিল্টার চেঞ্জই হবে, ওয়াশ হবে না। ওরা অয়েল ফিল্টার পুরো চেঞ্জ করে দিয়েছে। আমার ক্লাচ লিভারটা ভেঙে গেছিলো, একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ক্লাচ লিভার ওরা চেঞ্জ করে দিয়েছে, চেন লুপ করে দিয়েছে, মোবিল চেঞ্জ করে দিয়েছে এক্সোটিকের 10W30 SL-এর, আর চেন ক্লিনার করে দিয়েছে। 150 টোটাল এস্টিমেট আমার এসেছিলো হচ্ছে 1800। এবার এখানে গল্প হচ্ছে, আমার যেহেতু আমার জয় রাইড নেওয়া আছে, হিরো জয় রাইড, তো এইখানে চেন লুপের ওপর হচ্ছে 50% ডিসকাউন্ট আছে। ওই কই গেল ওই, এই যে চেন, আপনার ইঞ্জিন অয়েলের ওপর 50% ডিসকাউন্ট আছে, আর ওদের 10% করে ডিসকাউন্ট, মানে টোটাল আমার বিলের মধ্যে 700 টাকা সেভিংস হয়ে গেছে। ভালো, আমি সবাইকে বলবো জয় রাইডটা নিতে। আর এখানে এফএসসিটা চেঞ্জ হয়েছে, এফএসসি ভেতরে ইঞ্জিনের যে বিয়ারিংগুলো থাকে, যে চ্যানেলগুলো থাকে, ফুয়েল পাম্পের চ্যানেল থাকে, ওই পুরো সেটটাকে এফএসসি হয়, তো পুরো এফএসসি ওরা ওয়াশ করে দিয়েছে। আর এগুলো হয়েছে, তো ওটা ভালোই প্রিমিয়ার, এখন অব্দি সার্ভিস আমার খুব ভালো লেগেছে। আর মোটামুটি মোবিল হচ্ছে তোমাদের যখন চেঞ্জ করবে তখন 10W30, আর মোবিল লাগবে হচ্ছে 1350 ml। 1250 ml হচ্ছে ওদের মোবিল ক্যান থাকে, আরও 100 ml এক্সট্রা ওরা ভরে দেবে। টোটাল 1350 ml মোবিল কিন্তু 210-এ চেঞ্জ করতে লাগবে। আর ট্যাপেড নয়েজটা আমি সার্ভিসে জিজ্ঞেস করলাম, বললো ট্যাপেড নয়েজ ওই কারণেই বলছে যে বাইরে থেকে যখন ওরা সার্ভিস করে মোবিলটা পুরোটা ভরে না, মানে ইঞ্জিনের একটা লেভেল আছে, তো পুরো ইঞ্জিনের লেভেলটা পুরো মোবিলটা ভর্তি করতে হবে। 1350 ml যদি 50 ml কম হয়ে যায় তখন কিন্তু পরে ট্যাপেড নয়েজ আসবে। তো ওইটা সবাইকে মাথায় রাখতে হবে যে কোনো গাড়ি। তো দোষটা হয়তো হিরোর না, তো দেখা যায় যত সময় যাবে আরও ওটা আপডেট হবে। মোটামুটি ফার্স্ট সার্ভিসে আমরা কিন্তু পুরো স্যাটিসফাইড। আর এখানে এসে একটা জয় রাইড আমাদের দিয়েছে, সেটাই কিন্তু আরও ডিসকাউন্ট আমাদের ফুল অনেকটা ডিসকাউন্ট হয়েছে, প্রায় 600-700 টাকা মতন আমাদের ডিসকাউন্ট হয়ে গেছে, 700 টাকা ডিসকাউন্ট হয়েছে। আর এরপরে 3টে সার্ভিস আমাদের ফ্রি ছিল, প্লাস আরও 3টে সার্ভিস কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে গেল, টোটাল 6টা। এখন একটা হয়েছে, আরও 5টা সার্ভিস আমরা করাতে পারবো। আর এর সঙ্গে আমাদের প্রাইস হচ্ছে, অফারে ছিল 1900 টাকা, 1971 টাকা। তো এটা পরবর্তী আমি যখন আবার টপ আপ করাবো জয় রাইড, তখন হয়তো এটা ওই 2500 টাকা মতো পড়বে। এরকম করে চলতে থাকবে। জয় রাইড যদি তোমরা এখানে অ্যাড করে নাও তাহলে তোমাদেরই সুবিধা, আরও ভালো হবে। তো চলো, এরকম ডিসকাউন্ট হিরো প্রিমিয়ার শোরুম দিতে থাকুক, জয় রাইড দিতে থাকুক, যাতে আমাদের মতন রাইডারের একটু পয়সাটা সেভিংস হয়। তো এমনিতেই হিরো এক্সপালস 210 হিরো কোম্পানি যা বের করেছে এই রেঞ্জের মধ্যে, পারফরমেন্স, অফরোডিং আর একটা নর্মাল মিনিমাম চার্জের মধ্যে সার্ভিসিং। তো আচ্ছা, আমি আরেকটা জিনিস এটা স্যাটিসফাইড, আমি ক্যামেরাতে দেখাতে একটু আসি সময়। গাড়িটা আমার ক্র্যাশ হয়েছিল, ক্র্যাশ হয়ে এই লিভার যেটা আছে এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে এই লিভার যেটা আছে এইখান থেকে ভেঙে ওটা ওইদিকে বেঁকে গেছিলো, ঠিক আছে। তো আমি তো ভেবেছিলাম যে ভাই এটা এখন ভালো টাকার বাচ্চা আছে, কিন্তু এটা দাম নিয়েছে মাত্র 160 টাকা। 160 টাকায় পুরো জিনিসটা সেটিং করে দিয়েছে ওরা। এবার আমাকে যেটা প্রিকশন নিতে হবে, আমি এই প্রোটেক্টরটা সরিয়ে দেবো, প্রোটেক্টর সরিয়ে এই এক্সরের বা জানার কোনো মেটাল ব্যাস প্লেটে একটা প্রোটেক্টর আমি লাগাবো, যাতে পরবর্তীকালে যদি আমার ক্র্যাশ হয় দেন আমার এইটার দোকান থেকে না হয়। মানে তোমার একটা নর্মাল মিনিমাম চার্জের মধ্যে কিন্তু
ক্লাস লিভারটা তোমার চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা 200 টাকা বলছিলাম সেটা কিন্তু প্রায় 161-র মধ্যে হয়ে গেছে। কিন্তু এটা জয় রাইড বলেই সম্ভব হয়েছে। তো চলো, এখন ফুল সার্ভিসিং তো আমাদের কমপ্লিট, সব তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। এবার আমাদের ফুল এটা ক্রুজ করে দেখতে হবে যে কীরকম কি আমাদের মাইলেজ দিচ্ছে বা কীরকম কি পারফরমেন্স বিলো ফার্স্ট সার্ভিসিংয়ের পর দিচ্ছে। আমি এটা বলে রাখছি, আমরা যদি লো আরপিএমটা মেনটেন করে চালাই, আমি দেখেছি ফার্স্ট সার্ভিসের আগে আমার মাইলেজ সিটি দিচ্ছিল 30, তবে অবভিয়াসলি হাইওয়েতে আরও বেশি দেয়। এবার আমাকে দেখতে হবে যে ফার্স্ট সার্ভিসে তো হয়ে গেলো, এবার সিটিতে আমাকে কত মাইলেজ দেয় ওই একই জিনিসে। 31-32 তো নিশ্চয়ই দিয়ে দেবে মিনিমাম। পারফরমেন্স, মাইলেজ সব কিছুই চেক করতে হবে ফার্স্ট সার্ভিসের পরে। তো চলো এখন আমরা রাইড স্টার্ট করি। সার্ভিসিং কমপ্লিট আর আমরা চলে এসেছি এখন একদম রোডে। আর সামনে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল, এর অপোজিটেই কিন্তু হচ্ছে শোরুমটা প্রিমিয়ার। তো চলো আমরা এখন এখান দিয়ে বাঁদিক নিয়ে ডান দিক কাট মেরে তারপর আমাদের ওপারে যেতে হবে, গিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো। চলো, ফার্স্ট সার্ভিসিং এর পরে হিরো এক্সপালস 210 অফরোড মেশিন রাইড দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। যাবে নাকি? করছে না আইটিসি রয়্যাল বেঙ্গলের একদম রাইট সাইডে, এবং বুঝতে পারছি না যেতে পারবো না কোন দিক দিয়ে যাবো। হুম হুম তো এখানে একটা প্রবলেম হয়েছিল বলে একটুখানি জ্যাম হয়েছিল, আটকেছিলাম। তো স্যার এসে বললো চলে যাও, তো বেরিয়ে গেলাম। এখন চলো। Yes! Wow! ভাই সেই লেভেলের সার্ভিসিং হয়েছে। Yes! বুলেটের মতন রাস্তায় হিরো এক্সপালস 210 অফরোড মেশিনের কিছু ঝলক। সিক্স গিয়ার, হিরো এক্সপালস লেখাটা যে আসছে
অসাধারণ লাগছে। চলো, সামনে দেখতে পাচ্ছ ফুল অফ রোড। এইখানে এক্সপালসটার আসল পরীক্ষা হবে। দেখো, নো ফিলিংস, কোনো ফিলিংসই হচ্ছে না, এরকম এবড়ো খেবড়ো রাস্তা, ফুল অফ রোড দেখতে পাচ্ছ, কিন্তু আমার কোনো ফিলিংসই হচ্ছে না যে আমি এরকম একটা খারাপ রাস্তায় বাইক চালাচ্ছি। দেখো, এক্সিলেন্ট। এক্সপালস 210-এর যে সাসপেনশন দিয়েছে, মারাত্মক লেভেলের। চলো, কিন্তু বাড়িতে চলে এসেছি। আর সোহম আর আমি, সোহম নৈহাটি থেকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে আসলো। তো হিরো এক্সপালসের জবাব হবে না, অফরোড মেশিন একটা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই লাইক শেয়ার সাপোর্ট করো। চলো, আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট।